আমাকে জোর প্রয়োগ করা হয়েছে সোহানার মা, সোহানার বাবা এবং সোহানা। আরেক নাতিন আমি 3 বছর ধরে নহিবা আবার ভর্তি করছি। হ্যাঁ। হুজুর যদি এত খারাপ থাকতো হ্যাঁ। আমরা চোখে করলো নইলে হ্যাঁ। এখন রাখিয়ারে আমার বাসার ছাদের উপরে নেয়া তারা কি ষড়যন্ত্র করছে, কি মিথ্যা কথা এটার ভিতরে 3টা ঢুকাইছে। হ্যাঁ। ঢুকায় হেন বক্তব্য দিছে। এই ক্লাসের ঘটনা, ওই ক্লাসের কোনো ছাত্রী আছে এখানে? জি কে? তুমি? জি। আচ্ছা আচ্ছা, তুমি কি ওই দিন আসলে কি ঘটেছিল, বা ওই 12:30টার দিকে ওই সুমাইয়া কোথায় ছিল, তোমার সাথে ছিল কি? আমি চতুর্থ শ্রেণীর একজন ছাত্রী, সোহানা ক্লাসমেট। 12:30টার সময় সোহানা আমার সাথেই ছিল ক্লাসে। 12:30টার সময় তোমার সাথে ছিল? জি। কয়টা পর্যন্ত ছিল? 12টা 12:40 40 পর্যন্ত। জি। তারপর সে ছুটি হলে স্বাভাবিক বাড়িতে গেছে? জি। আচ্ছা এবং আচ্ছা, খুব হাসি খুশিতে বাড়িতে গেছে। হাসি খুশিতে বাড়িতে গেছে। আচ্ছা, যাই হোক, সম্মানিত দর্শকবৃন্দ, এই ধরনের কোনো একটা ঘটনা ঘটলে একজন শিক্ষার্থী হাসি খুশিতে বাড়িতে যাওয়ার কথাই ওঠে না। আর আরেকটা বিষয় এখানে যে 12:30-এর দিকে ঘটনার কথা বলা হচ্ছে, অথচ শিক্ষার্থী 12:40 পর্যন্ত তার সহপাঠীর সাথে ক্লাসেই ছিল। আচ্ছা, আমরা এই যে বক্তব্য দেওয়ার সময় তোমার একটা চশমা ছিল, এটা নিয়ে সারা দেশে ব্যাপক আলোড়ন হয়েছে এবং সবাই প্রশ্ন করতেছে যে মহিলা মাদ্রাসার ছাত্রীদের এমন চশমা জীবনে কেউ দেখে নাই, তুমি সেই চশমা পাইলা কোথায়? এই চশমাটা দিছিল সাংবাদিকই আমাকে দিয়েছিল। সাংবাদিক দিছিল? জি। আমার বাসার ছাদের উপরে নেয়া তারা কি ষড়যন্ত্র করছে, কি মিথ্যা কথা এটার ভিতরে 3টা ঢুকাইছে। হ্যাঁ। ঢুকায় হেন বক্তব্য দিছে। আমাকে জোর প্রয়োগ করা হয়েছে সোহানার মা, সোহানার বাবা এবং সোহানা। তারা জি। তোমাকে কি বলছে? যা সত্য তাই বলবা। জি, সে বলছে যে তো তুমি যদি সাক্ষী না দাও তাহলে আমরা জেলে যাব। আচ্ছা। আর বলছে যে এটা বলবা যে 12টার সময় ঘটনা ঘটছে। আমার শুধু বলতেই আছে যে এটা শুধু 12টা বাজেই ঘটছে, 12টা বাজেই ঘটছে। আর 3জন আইছে বাসায় 12টার সময়। আচ্ছা। লয়ে গেছে 2:30টার সময়। 12টার সময় আসছে, 2:30টার সময় নিয়ে গেছে। 2:30টার সময় লয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। প্রিয় দেশবাসী, আপনারা অবগত আছেন শম্ভুগঞ্জের উম্মুল কুরাম মহিলা মাদ্রাসার একটি ঘটনাকে কেন্দ্র করে ষড়যন্ত্রের অংশ হিসাবে গতকাল ষড়যন্ত্রকারীদের একজন সেই ভুক্তভোগী সুমাইয়া আক্তার সোহানার সহপাঠী পরিচয়ে একজন মেয়ের বক্তব্য সোশ্যাল মিডিয়ায় দিয়ে ইতিমধ্যে আবারও আরেকটি ষড়যন্ত্র করেছে। আমরা আজকে চলে এসেছি সরাসরি সেই মেয়ের বাসায়। আমরা কোনো মিথ্যার আশ্রয় নিব না, আমরা সরাসরি সত্যটা জানতে চাইব এবং যে নিরপরাধ তার যেন কোনো শাস্তি না হয়, আমরা সেজন্য আপনাদের সামনে চলে এসেছি। আজকে চলে এসেছি আমরা সেই বাসায়। গতকাল কিভাবে সেই সাক্ষাৎকারটি নেওয়া হয়েছে এবং কি ঘটেছিল আমরা সেটি আজকে তুলে ধরব। আমি প্রথমেই ছাত্রীর গার্ডিয়ান যিনি নানি আছেন, কিভাবে বাসা থেকে নিয়ে গেছে আমরা সেটা জানতে চাইব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি রাফার কি নানি? জি। আচ্ছা, গতকালকে রাফার যে বক্তব্য দেখলাম, সেই বক্তব্য নেওয়া হয়েছে কোথায়? ওই যে মাতাসাত রাতিয়ার মাতাসাত। মাদ্রাসায়। মাদ্রাসায় কি রাফার আপনি একা গিয়েছেন না কেউ নিয়ে গেছে আইসা? নিয়ে গেছে সেরির মা, সেরির বাপ, সেরি যে সেরির লয়ে ঘটনাটা ঘটছে। হ্যাঁ হ্যাঁ। তারা 3জন আইছে বাসায় 12টার সময়। আচ্ছা। লয়ে গেছে 2:30টার সময়। 12টার সময় আসছে, 2:30টার সময় নিয়ে গেছে। 2:30টার সময় লয়ে গেছে। এই সময় তারা এখানে আপনার বাসায় ছিল? বাসায় ছিল। আচ্ছা। তো বাসায় ছিল, লয়ে গেছে যেন রাফিয়া যা সত্য দেখছে তাই বলবো। হ্যাঁ হ্যাঁ। তো আমি সত্যেরেও কই আমি রাফিয়ারে লয়ে গেছি। হ্যাঁ। রাফিয়ারে আমার বাসার ছাদের উপরে নেয়া তারা কি ষড়যন্ত্র করছে, কি মিথ্যা কথা এটার ভিতরে 3টা ঢুকাইছে। হ্যাঁ। ঢুকায় হেন বক্তব্য দিছে। আচ্ছা। তখন বক্তব্যের পরে আমি তার রাফিয়ারে প্রতিবাদ করছি যে তুমি এই 3 কথা কইতে বার করলা, হ্যাঁ। সত্যর লগে 3 কথা মিথ্যা কথা কইতে ঢুকাইলা। হ্যাঁ। পরে আমারে সেরির মা সেরি আমারে কইছে এক লগে মাদ্রাসাত পরে তার খাতিরে যে না আমারে তুই বাঁচাইস, মিথ্যা কথা যদি একটু আড্ডু না করতে কেস এটা কইতো না। না। আচ্ছা, আপনি রাফারে নিয়ে আমাদের চাই গেছেন? জি। আচ্ছা, এখন আমরা একটু এভাবে নিয়ে গেছেন না? হ্যাঁ, এইভাবে নিয়ে আচ্ছা, এখন তোমার কাছে যে জানতে চাইবো, তুমি যে গতকালকে বক্তব্য দিছো, যে বক্তব্য যে তুমি দিলা, ওটা কি তোমার নিজের বক্তব্য, তুমি দেখছো সত্য এমন কিছু না? তোমাকে কেউ শিখাইয়া দিছে বা তোমাকে কেউ জোর প্রয়োগ করছে? আমাকে জোর প্রয়োগ করা হয়েছে সোহানার মা, সোহানার বাবা এবং সোহানা। তারা জি। তোমাকে কি বলছে? যা সত্য তাই বলবা। জি, সে বলছে যে তো তুমি যদি সাক্ষী না দাও তাহলে আমরা জেলে যাব। আচ্ছা।
আর বলছে যে এটা বলবা যে 12টার সময় ঘটনা ঘটছে, আমার শুধু বলতেই আছে যে এটা শুধু 12টা বাজেই ঘটছে, 12টা বাজেই ঘটছে, এটাই বলবা। আর বলছে যে ধাক্কা মেরে ফেলায় দিছে বিছানার মধ্যে, এটাই বলছে আমাকে। এটা তোমার শিখাই দিছে? জি। আচ্ছা, তুমি যে বক্তব্য দেওয়ার সময় তোমার একটা চশমা ছিল, এটা নিয়ে সারা দেশে ব্যাপক মানে আলোড়ন হয়েছে এবং সবাই প্রশ্ন করতেছে যে মহিলা মাদ্রাসার ছাত্রীদের এমন চশমা জীবনে কেউ দেখে নাই। তুমি সেই চশমা পাইলে কোথায়? এই চশমাটা দিছিল সাংবাদিকে আমাকে দিয়েছিল। সাংবাদিক দিছিল? জি। যে সাংবাদিক ভিডিও করছে? জি। আচ্ছা, সাংবাদিক তোমাকে দিছিল, আর তোমাকে দিয়া আর মেয়ের পরিবার এবং তার মা তারা তোমাকে বুঝায় বক্তব্য দেওয়াইছে? জি। আচ্ছা, ঠিক আছে। এখন কথা হলো, তুমি তো সোহানার সহপাঠী। জি। আচ্ছা, তো এখন তোমার কাছে আমার আবদার হলো, কোনো কিছু শেখানো না, কোনো কিছু তোমাকে বলেও দিব না, সেখানে এ ধরনের কোনো ঘটনা ঘটছে কিনা একবারে সত্য, তুমি একজন সত্যবাদী হিসাবে বলবা, এই ধরনের কোনো ঘটনা কি সেখানে ঘটছে? না, যেগুলা বলছে সেগুলা মানে হুজুরে তারে ছিটকিরি আটকে ধাক্কাও দিছে না, মুখোশ ধরে খালি টান দিছিল, সেটা হচ্ছিল পড়ার কারণে একটু দেরি হয়ে গেছে, তো এটা হুজুরে বলতেই পারে। 9টার সময় সে 9টার সময় আসছিল, একটু দেরি হয়েছে, হুজুরে বলতেই পারে, এটাই শুধু। তুমি কি তখন সাথে ছিলা? জি না, আমি রুমে ছিলাম। তো এটার কথা কে বলছে যে যে মুখোশ ধরে টান দিছিল, এটা কে বলছে? এটা সোহানার মাই বলছে। সোহানার বলছে এটা যদি তুমি না বলো তাহলে আমরা এই কেসটা ফেসে যাব। না, দেখছে না, এটা তো বললোই। আপনি একটা কথা বলতে চাইছিলেন যে রাফা বক্তব্য দেওয়ার পরে, সাক্ষাৎকার দেওয়ার পরে আপনি সাংবাদিককে কি কি বলছেন, কিন্তু আপনার তো কোনো বক্তব্য মিডিয়ায় আমরা দেখলাম না। দিছেন, আমি বলছি, আমি তক্ক করছি যে না হুজুর ভালো, আমার এক নাতিন যে আমি লেখাপড়া করায় বেসাদি দিছি, ওনার এক নাতিন আমি 3 বছর ধরে নহিরবা আবার ভর্তি করছি। হ্যাঁ। হুজুর যদি এত খারাপ থাকতো আমরা চোখে করলো নইলে, হ্যাঁ। আমরা হুজুরের কোনো খারাপ দেখি নাই। এই বক্তব্য দিছিলেন? এই বক্তব্য দিছি। না, আপনার বক্তব্য তো ছাড়ে না। না, এটা তো সারে না, এটা চাললো না কি কারণে? আচ্ছা, এখন যে বিষয়টা হলো, আপনার এখানে পরিবার আছেন, আপনি আছেন, আপনার নাতিন আছে, আপনার এখানে আরো কয়েকজন আছে, মানে আপনার পরিবার নিয়ে এই যে একটা মিথ্যা সাজায়া একটা ভুলভাল বক্তব্য দেওয়াইছে, আপনার পুরো পরিবারের তো মানহানি হয়েছে। এইটার আমি বিচার চাই। হ্যাঁ, এইটার আমি বিচার চাই। এটা বিচার চান? হ্যাঁ, মিথ্যা হ্যাঁ, কথা। অবশ্যই, কারণ একটা পরিবারের মান তো অনেক দামি জিনিস। ঠিক আছে, হুজুরের ধন্যবাদ। তো গেছে গেছে, এখন আমরা যাইতেছি।